হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের টপিকস আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল। আর এমএস টিউটোরিয়ালের পার্ট নাম্বার 3, অর্থাৎ আজকে যে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পলের সর্বশেষ পার্ট। তো ভিউয়ার্স, ইতিপূর্বে আমরা কিন্তু এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে পার্ট নাম্বার 1 এবং 2 দিয়েছি, আজকে পার্ট চলছে 3। তো সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল আমাদের ট্রান্সফরমেশন চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে সচরাচর এখান থেকে প্রশ্ন হয় এবং হবেই। তো আমাদের ছোটো ভাই বোনেরা এখান থেকে অ্যান্সার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। তো ভিউয়ার্স, যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করা যায় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সম্পর্কে কোনো ঝামেলা থাকবে না। তো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়ি আমাদের মূল টপিক্সে ফিরে যাই। তো দেখুন, আমাদের বোর্ডে কিছু দেওয়া আছে যে এই অংশ আছে হচ্ছে সিম্পলের অংশ। আমি বলেই দিচ্ছি, এখানে দেখুন সিম্পল, আর এই পাশের অংশটুকু আমরা যদি কম্পাউন্ড হিসেবে ধরি, তাহলে দেখুন সিম্পলের এই সকলের শব্দের সঙ্গে কম্পাউন্ডের এই সকল শব্দগুলো বসাইলেই আমাদের কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার সঙ্গে আরেকবার দেখুন, সাবজেক্ট প্লাস বিং অবলিক হ্যাভিং থাকলে কম্পাউন্ড করার সময় আমাদের নিতে হবে অ্যান্ড। অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান নাউন ফ্রেজ হয়, সেটা থাকলে আমাদের নিতে হবে হচ্ছে অবশ্যই কি অ্যান্ড এবং বিকজ অফ অন অ্যাকাউন্টস অফ ওয়িং টু ডিউ টু ফর বাই থাকলে আমাদের নিতে হবে অ্যান্ড কম্পাউন্ড করার সময়, এবং ইন অন অ্যাট প্লাস টাইম থাকলে আমাদের নিতে হবে কি অ্যান্ড। আর ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার এবং যে কোনো প্রিপোজিশনের পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে তো করতে হবে অ্যান্ড অ্যাট ওয়ান্স। তো ভিউয়ার্স, আমরা একে একে লক্ষ্য করি এবং প্রত্যেকটি বিষয় আমরা একে একে পরিপূর্ণভাবে অ্যান্সার করতে থাকি, তাহলে আমরা অবশ্যই পারবো। দেখুন, তো প্রথমে একটা বাক্য দিয়েছে, দি সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম। যদি এটা বাক্যটা কী করা বলতে হচ্ছে কম্পাউন্ড, তাহলে অবশ্যই বাক্যটি কম্পাউন্ডে নেই, কারণ চেঞ্জিং অফ ট্রান্সফরমেশন ভিতরে যে ফিগারে থাকে সে ফিগারে আর প্রশ্ন থাকে না। তো আমাদের কম্পাউন্ড আছে আমাদের করতে হবে, কম্পাউন্ড করতে হবে, তাহলে অবশ্যই কম্পাউন্ডে নেই। আসে কিসে দেখতে হবে, হয় সেটা আছে কমপ্লেক্সে আছে অথবা সিম্পলে আছে, কিন্তু এই দুইটির মধ্যে আমাদের কিন্তু কনফার্ম হতে হবে যে প্রশ্নটি কিসে আছে, সিম্পলে আছে না কমপ্লেক্স আছে। দেখুন, যে সাবজেক্টের পরে যদি কোনো হ্যাভিং থাকে, অর্থাৎ বিং বা হ্যাভিং থাকা মানেই কিন্তু এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, আর আমাদের করতে হবে কি কম্পাউন্ড। তো আমরা এই অনুপাতে কিন্তু অ্যান্সার করতে থাকি অবশ্যই, তাহলে পারবো। তো দেখুন, আমাদের অ্যান্সার করতে হবে তার আগে বলি যে দুইটি অংশের সাবজেক্ট ভিন্ন হলে কিন্তু সাবজেক্ট ভিন্ন, দেখুন দি সান আলাদা বিষয়, আমরা যদি সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্টের পরে যদি হ্যাভিং থাকে, আমার দেখুন সাবজেক্টের পরে যদি বিং থাকে, তাহলে আমাকে বি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নিতে হবে। আর যদি হ্যাভিং থাকে তাহলে হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড নিতে হবে। তো আমরা সেই অনুপাতে অ্যান্সার করতে থাকি, অবশ্যই হবে ভিউয়ার্স। দেখুন দি সান সাবজেক্ট ঠিকই থাকলো। এবার আমাকে দেখুন হ্যাভিং আছে, তাহলে হ্যাভিং থাকলে আমাকে নিতে হবে যে কোনো তিনটার একটা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিন্তু নেবেন কিভাবে, সাবজেক্টের এখানে দ্বিতীয় অংশে সাবজেক্টের পর লক্ষ্য করুন কি আছে, দেখুন রিটার্ন, এটা পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ফর্মে থাকলে আমাকে নিতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে থাকছে, এই জন্য আমাকে নিতে হবে কি হ্যাড। এই যে হ্যাভিংয়ের জন্য নিতে হবে হ্যাড। এরপর কি হবে, আমাকে হ্যাড, দি সানসেট হ্যাড সেট। আর এই যে কমা, এই কমা ওঠানোর জন্য কিন্তু কি আছে, দেখুন সাবজেক্ট প্লাস হ্যাভিং বা বিং থাকলে এখানে নিতে হবে একটা অ্যান্ড। আর দ্বিতীয় অংশের কোনো কাজ আমাদের নেই, অর্থাৎ উই রিটার্ন হোম আমাদের হয়ে গেল কম্পাউন্ড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সাবজেক্টের পরে যদি হ্যাভিং বা বিং, দেখুন হ্যাভিং বা বিং থাকে এবং এর দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি আলাদা থাকে, অর্থাৎ এই অংশ এবং এই অংশের সাবজেক্ট আলাদা থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট ঠিকই থাকবে। আর হ্যাভিং থাকলে পরে দিতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড।
এবং এখানে দেখতে হবে ভার্বের যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে হ্যাভ বা হ্যাজ, আর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে হতে হবে হ্যাড। তাহলে আমাদের ছিলাম দেখলাম পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এই জন্য দিলাম হ্যাড, সানসেট করতে সানসেট, আর এই কমার জায়গায় কিন্তু আমাকে নিতে হবে কি এখন অ্যান্ড, আর বাকি অংশ কিন্তু ওইভাবেই বসবে, তাহলে হয়ে গেল কি কম্পাউন্ড। তাহলে এটাকে যদি আমাদের এই বাক্যটা দিয়ে যদি আমার পরীক্ষায় কখনো বলে যে আপনি সিম্পল করুন তো পরীক্ষা আসবে, তখন আমাদের খেয়াল করতে হবে অ্যান্সার করার সময় যে অ্যান্ড আছে এবং দ্বিতীয় অংশে দেখুন দুইটা অংশের সাবজেক্ট আলাদা আছে এবং এই সাবজেক্টের পরে যদি কখনো এম, ইজ, আর, ওয়াজ, আর থাকে তাহলে আমাকে কিন্তু নিতে হবে বিং, আর যদি থাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড তখন নিতে কিন্তু হবে হ্যাভিং। চিনবেন কি করে? দুইটা অংশের সাবজেক্ট কিন্তু আলাদা। তাহলে এটাকে আমরা যদি সিম্পল করতে বলে তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট ঠিকই থাকবে, দি সান, দেখুন হ্যাভ আছে, হ্যাড আছে, এই জন্য নিতে হবে হ্যাভিং। যদি এখানে এম, ইজ, আর থাকতো তাহলে নিতে হচ্ছে বিং, হ্যাভিং। এখানে দেখুন সেট করতে সেট, আর এইবার কিন্তু এই অ্যান্ড তুলে দিয়ে আমাদের কী বসাইতে হবে, তখন একটা কমা, অ্যান্ড তুলতে হবে কমা, আর বাকি অংশ থাকবে উই রিটার্নড হোম। হয়ে গেল আমাদের কি সিম্পল। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে একই জাতীয় বাক্য আমরা কিন্তু কম্পাউন্ড থেকে করতে পারছি সিম্পল, এবং সিম্পল থেকে করতে পারছি কম্পাউন্ড। আর আপনারা দেখছেন বিশ্বের সবথেকে সহজ ফর্মুলাই সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পল তৈরি করার নিয়ম। তো দেখুন আমি একবার বলি যে প্রথমে যদি সাবজেক্ট, দুইটা অংশের সাবজেক্ট আলাদা থাকে, এরপরে যদি কোনো বিং থাকে অথবা হ্যাভিং থাকে তাহলে আমাকে অ্যান্সার করার সময় ওইটাকে কম্পাউন্ড করার সময় আমাকে মনে রাখতে হবে যে প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর্থাৎ দ্বিতীয় অংশ দেখবেন, দ্বিতীয় অংশ যে টেন্স আছে এখানে সেই অংশ হ্যাড বসাবো, আর সেট করতে সেট, আর এই কমার জায়গায় কিন্তু অ্যান্ড, আর দ্বিতীয় অংশ অমনি বসলো, তাহলে হয়ে গেল কম্পাউন্ড। আবার একই বাক্য যদি কখনো সিম্পল করতে দেয়, খেয়াল করবেন যে দুইটা অংশের সাবজেক্ট আলাদা, এবং প্রথম অংশের সাথে যদি হ্যাভ, হ্যাজ, সাবজেক্টের পরেই কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে আমাকে কিন্তু বসাতে হবে কি অবশ্যই হ্যাভিং, আর এখানে এম, ইজ, আর, ওয়াজ থাকলে বসাতে হবে সে বিং, আর বাদ বাকি ওইভাবে করলেই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা একে একে কিন্তু এইভাবে পরিবর্তন করতে থাকি। তো আমাদের এটা কাজ শেষ। এবার দেখুন অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান এটা আছে নাউন ফ্রেজ থাকলে আমাদের কিন্তু অ্যান্ড দিয়ে অ্যান্সার করতে হবে। কি দিয়ে অ্যান্সার করতে হবে? অ্যান্ড দিয়ে অ্যান্সার করতে হবে। দেখুন উদাহরণ মাধ্যমে দেখুন, হি ইজ এ পোর ম্যান, এটাকে আমাকে বলা হলো কম্পাউন্ড করুন। তাহলে বাক্যটি কম্পাউন্ডে নেই, আছে কিসে? সিম্পল। কীভাবে চিনবেন? দেখুন একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব দ্বারা গঠিত সেন্টেন্স কিন্তু সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে হয়, দেখুন প্রথমে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর এই যে অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন। দেখুন অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন, আর এটাকে একসঙ্গে বলা হয় নাউন ফ্রেজ। তাহলে এটাকে যদি কম্পাউন্ড করতে হয় আমাকে কিন্তু ফলো করা লাগবে, অ্যান্ড দ্বারা অ্যান্সার করতে হবে। তার আগে প্রথমে আমাকে সাবজেক্ট কী থাকবে? হি, ইজ করতে ইজ, এ, এবার আমাকে নিতে হবে যে নাউন ম্যান, আর প্রথমে আবার আনতে হবে অ্যান্ড, আবার পুনরায় সাবজেক্ট হি ইজ পোর, তাহলে হয়ে গেল আমাদের কি কম্পাউন্ড। তো কীভাবে করলাম? যদি সাবজেক্ট, ভার্ব এবং এরপর যদি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে তাহলে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে সাবজেক্ট হি, ওটা কম্পাউন্ড করার সময় সাবজেক্ট হি আসবে, যদি ভার্ব থাকবে, আর্টিকেল থাকলে সেই আর্টিকেলটাই বসবে, এরপর কিন্তু আমাকে নাউন বসাইতে হবে, নাউন, তারপরে কিন্তু নাউন কী ছিল? ম্যান। আর এখানে এর জন্য আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান নাউন ফ্রেজের জন্য বসবে কি? অ্যান্ড। এই যে বসলাম অ্যান্ড, পুনরায় আবার আমাকে সাবজেক্ট আর ভার্ব আনুন, এই যে হি ইজ, আর এরপর কিন্তু আমাকে নিতে হবে কি লাস্টে? অ্যাডজেক্টিভ। তাহলে বুঝুন যে অ্যান্ডের আগে কিন্তু থাকবে হচ্ছে নাউন, আর সবার শেষে থাকবে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে হয়ে যায় আমাদের কি কম্পাউন্ড। এটা করলাম কি কোন ফিগারের? অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান নাউন ফ্রেজ আকারে। আবার প্রশ্নে মনে করুন কখনো যদি সিম্পল করতে বলে এই জাতীয় বাক্য দিয়ে, তখন আমাদের অ্যান্সার করার সময় খেয়াল করব যে অ্যান্ড আছে বাক্যের। আবারও বলছি যে এই বাক্যটি অবশ্যই সিম্পলে নেই, কিসে আছে? কম্পাউন্ডে। কীভাবে চিনবেন? দেখুন দুইটি প্রিন্সিপাল ক্লোজের মাঝামাঝিতে অ্যান্ড, বাট, অর, এট দ্বারা যুক্ত সেন্টেন্সই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা করতে বলছে কি সিম্পল। তাহলে আমাকে দেখলাম যে দুইটি অংশের সাবজেক্ট এক,
এরপর ভার্ব এক এবং এরপর যদি নাউন থাকে আর লাস্টে যদি অ্যাডজেক্টিভ থাকে, এটাকে অ্যান্সার করার সময় আমাকে একটা জিনিস মনে করতে হবে, একটি সাবজেক্ট আনতে হবে। তাহলে কী নিলাম? হি অরিজিনাল ইজ এ, এরপর কিন্তু আমাকে নিতে আসতে হবে অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভকে পোর আর নাউন আছে ম্যান, হয়ে গেল আমাদের কি সিম্পল। দেখুন কত ইজিলিভাবে আমাদের চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন করা যায়, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল এর নিয়ম করা সম্ভব। আর সব থেকে সহজ উপায় এভাবে করতে হবে। আর আপনারা আছেন MS টিউটোরিয়ালের সঙ্গে, পার্ট নাম্বার 3 চলছে, পার্ট নাম্বার 3। তো দেখুন এভাবে করুন, অবশ্যই পারবেন। এবার আমরা দেখি, দেখুন বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অ্যান্ড, ওয়িং টু, ডিউ টু, ফর বা বাই, ফর অথবা বাই থাকলে আমাকে কিন্তু অ্যান্ড দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের উদাহরণের মাধ্যমে দেখি, বিকজ অফ হিজ বিং অনেস্ট, people respect him। দেখুন এটাকে আমাকে বলা হচ্ছে কম্পাউন্ড করুন। তাহলে বাক্যটি কম্পাউন্ডে নেই, আছে কিসে? সিম্পল। চিনবেন কীভাবে? দেখুন একে ইতিপূর্বে MS টিউটোরিয়ালের পক্ষ থেকে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার জন্য আধুনিক এবং বৈজ্ঞানিক ফর্মুলায় একটি পার্ট পর্ব দেওয়া আছে। যদি ওটা দেখতে পারেন তাহলে কখনোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনার ক্ষেত্রে আর সমস্যা হবে না ভিউয়ার্স। তো এখন আমাদের বিকজ অফ যদি থাকে, এরপর যদি পসেসিভ ফর্ম থাকে, এরপর যদি বিং থাকে, তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই যে বিকজ অফ এই শব্দগুলো থাকলে আমাকে কিন্তু অ্যান্ড দিয়ে অ্যান্সার করতে হবে। তো তখন আমার সর্বপ্রথম কাজ হচ্ছে, দেখুন কম্পাউন্ড করতে হলে সাবজেক্টের পসেসিভ ফর্ম, সাবজেক্টের পসেসিভ কী হবে? দেখুন প্রথমে আসবে কি? হি। প্রথমে আসবে কি? অবশ্যই হি। এরপর কিন্তু এই যে বিং, আর কিছুক্ষণ আগে বলেছি, দেখুন বিং থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর এখানে যদি থাকলো হ্যাভিং, তাহলে পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো আছে বিং, এই জন্য আমাদের নেব অবশ্যই ইজ। কি নেব? ইজ। ইজ। আর এখানে আছে কি? অনেস্ট। অনেস্ট। আর এই যে আপনার কমার জায়গায় একটা বসাবো অ্যান্ড, কমার জায়গায় বসাবো অ্যান্ড, আর বাদ বাকি অংশ কিন্তু আমাদের ওইভাবে আনসার করলেই শেষ। পিপুল রেসপেক্ট হিম, হয়ে গেল আমাদের কি? কম্পাউন্ড। তো একটা জিনিস ভালো করে দেখুন, বিকজ অফ হিজ বিং অনেস্ট, পিপুল রেসপেক্ট হিম। তো এখন দেখুন বিকজ অফ যদি থাকে তাহলে বাক্যের অবভিয়াসলি সিম্পল সেন্টেন্স, এটাকে যদি কম্পাউন্ড করতে হয় তাহলে পরে আমাকে বিকজ অফ বাদ দিয়ে, এরপর কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বিকজ অফ যেখানেই থাকুক তার পরবর্তীতে কিন্তু দেখবেন অবশ্যই সাবজেক্টের পসেসিভ ফর্ম আছে, ওটাকে তাহলে পসেসিভ ফর্মকে আমরা আনলাম সাবজেক্টে হি। এবার বিংয়ের জন্য আনলাম ইজ, অনেস্ট করছি অনেস্ট, আর কমায়ের জায়গায় বসালাম হচ্ছে অ্যান্ড, আর বাদ বাকিভাবে বসালেই হবে। তাহলে হয়ে গেল আমাদের কি? কম্পাউন্ড। এটাকে আবার যদি কখনো প্রশ্নে সিম্পল করতে বলে, তো খেয়াল করুন অ্যান্ড দ্বারা যুক্ত, এখন অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে সাবজেক্ট এবং এখানে সাবজেক্ট একই কোয়ালিটির, অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এরপর দেখুন সাবজেক্ট, এরপর কিন্তু ইজ, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বি ভার্ব হিসেবে থাকবে অথবা হ্যাভিং ভার্ব থাকে। আর এইটার অংশ যদি থাকে তাহলে আমাকে সিম্পল করতে হলে আমাকে কিন্তু বলছে হি ইজ অনেস্ট অ্যান্ড পিপুল রেসপেক্ট হিম। এখানে দেখুন কারণ বোঝাচ্ছে যে হি ইজ, সে সৎ এবং মানুষ তাকে সম্মান করে, তার মানে কারণ অনুপাতে এইটার কারণে এইটা যদি কখনো বোঝানো প্রকাশ পায় তাহলে কিন্তু অবভিয়াসলি আমরা বিকজ অফ দিয়ে আনসার করবো। আবার ভালো দেখুন যে প্রশ্নের ভিতরে যদি বলা হচ্ছে হি ইজ অনেস্ট, সে সৎ, এবং পিপুল রেসপেক্ট হিম, মানুষ তাকে কী করে? শ্রদ্ধা করে বা সম্মান করে। দেখুন কোনো জিনিসের যদি কারণ বা একটা ডিফেক্ট আরেকটা প্রকাশ পায় তাহলে সিম্পল করার সময় আমাকে মনে রাখতে হবে যে আমাকে কিন্তু বিকজ, কারণ যেহেতু পড়ছে বিকজ অফ, এবার কিন্তু সাবজেক্টের পসেসিভ ফর্ম নিতে হবে কি? হিজ। এবার কিন্তু দেখুন ইজের জন্য বসাতে হবে কিন্তু বিং অনেস্ট করতে অনেস্ট। এবার অ্যান্ড তুলে দিয়ে বসাতে আমাকে একটা কমা, আর তৃতীয় অংশ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। রেসপেক্ট
হিমে হয়ে গেল আমাদের সিম্পল। তাহলে আমরা করলাম যে ছিল প্রথমে সিম্পল, করলাম কম্পাউন্ডে, আবার ছিলাম কম্পাউন্ডে, করলাম কি সিম্পলে। তাহলে দেখুন যে বিকজ অফ এর পর যদি পসিটিভ ফর্ম আকারে থাকে তাহলে কিন্তু আমাকে অ্যান্ড দিয়ে এইভাবে ঠিক অ্যান্সার করতে হবে, তাহলে অবশ্যই আমরা পারবো। তো ভিউয়ার্স আমরা পরবর্তীটা লক্ষ্য করি। আমাদের পরবর্তীটা বলা হচ্ছে ইন অবলিক অন অ্যাট প্লাস টাইম, অর্থাৎ এই সকল প্রিপজিশনের পরে কিন্তু থাকবে টাইম, থাকলে আমাকে করতে হবে কিন্তু অ্যান্ড দ্বারা অ্যান্সার করা সম্ভব। তাহলে আমাদের কিন্তু এইভাবে অ্যান্ড দ্বারা অ্যান্সার করতে হবে। দেখুন অ্যাট দ্য টাইম অফ রেইনিং রাজু কেম টু মি, এটাকে বলা হচ্ছে আপনি করুন কম্পাউন্ড। তাহলে বাক্যটা আছে কিসে? অবভিয়াসলি সিম্পল। চিনবেন কীভাবে? দেখুন সিম্পল চিনার উপর আছে অ্যাট দ্য টাইম অফ, অর্থাৎ কোনো প্রিপজিশন দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় বাই, অ্যাট, ইন বা উইদাউট, তাহলে এটা বাক্যটি অবশ্যই সিম্পল। করতে বলা হচ্ছে কি কম্পাউন্ড। তো কম্পাউন্ড করতে হলে দেখুন যে বাক্যের প্রথমে যদি অ্যাট, এই যে দেখুন ইন, অ্যাট, অন থাকে, এরপর যদি কোনো সময় থাকে, এই দেখো সময়টা কি দি টাইম অফ রেনি, এই যে রেনিজ, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ রেনি যখন ছিল, যখন হচ্ছে বর্ষাকাল, রাজু কেম টু মি, সে আমার কাছে এসেছিল, যে যেমন সময় যদি নির্দেশ করছে অবভিয়াসলি মনে করতে হবে এটা হচ্ছে সিম্পল করতে হবে। কম্পাউন্ড করার সময় আমাদের কিন্তু নিতে হবে কি অ্যান্ড, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো দেখুন অবশ্যই এটা ইট ওয়াজ রেইনিং অ্যান্ড, দেখুন সাবজেক্ট আগে যদি কমা থাকে সেক্ষেত্রেও অ্যান্ড, আর যদি কমা না থাকে তাহলে সাবজেক্টের এই দ্বিতীয় অংশে সাবজেক্টের কাছে কিন্তু আমাদের বসাতে হবে অ্যান্ড রাজু কেম টু মি। এখন প্রশ্ন হচ্ছে যে ইট ওয়াজ রেইনিং, এটা যখন সময় প্রকাশ করা হয় এটা কিন্তু বস্তুকে নির্দেশ করা হচ্ছে, সময় বস্তুকে নির্দেশ করছে ইট। আর এখানে অ্যাম, ইজ আর ওয়াজ নেব কোন কারণে? দেখুন যদি এখানে পাঁচ টেন্স থাকে তাহলে ওয়াজ বা ওয়ার, আর এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে কিন্তু অ্যাম, ইজ আর নিতাম। তো ভার্বের আছে পাস্ট ফর্মে, এই জন্য নিলাম ওয়াজ, তাহলে ইট ওয়াজ, অবশ্যই এটা বসলো, এটার জন্য বসলো, এটা টাইম নির্দেশ করে বস্তু, এই জন্য ইট, আর এর জন্য ওয়াজ রেইনিং, আর এই কমার জায়গায় নিলাম আমরা কমা, বা এখানে সাবজেক্টটাকে বসাবো অ্যান্ড, তারপর রাজু কেম টু মি, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আবার এটাই ধরুন পরীক্ষায় সিম্পল করতে বলে, তো অবশ্যই পরীক্ষা আসবে সিম্পল করতে বলে, আর বাক্যের মাঝামাঝি যদি অ্যান্ড যুক্ত থাকে তাহলে বাক্যটা আমরা ধরবো যে কম্পাউন্ডে আছে, ওটাকে যদি সিম্পল করতে বলা হয় তাহলে আমরা খেয়াল করব যে আমাকে কিন্তু দেখুন ইট ওয়াজ রেইনিং, এই যে সময় নির্দেশ করছে, কী নির্দেশ করে? সময় নির্দেশ করলেই কিন্তু সিম্পল কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতে হলে ছোটো সময় বোঝালে আমাকে নিতে হবে কি অ্যাট দি টাইম অফ। এবার রেইনিং করতে রেইনিং, দেখুন এইটার জন্য নিলাম, এটা কাজ শেষ, রেইনিং। এবার অ্যান্ডের জায়গায় কিন্তু আমাকে অ্যান্ডের জায়গায় কমা নিলেও হবে, না নিলেও হবে, সমস্যা নেই। দেখুন রাজু কেম টু মি, এই অংশ নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে অ্যাট অন, ইনটা মানে কিন্তু অনেক বড় সময়ের জন্য, অ্যাডটা কিন্তু ছোটো সময়ের জন্য। আচ্ছা এমন থাকে, এরপর যদি সময় উল্লেখ থাকে, এটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করব। আবার এটাকে যদি আমাকে সিম্পল পড়ে তাহলে অ্যান্ডটা বাদ দিয়ে আমাকে টাইমের জন্য এগুলো সেট করলেই কাজ হবে। তাহলে এইভাবে করুন প্র্যাকটিস। আবার থাকবেন অবশ্যই MS টিউটোরিয়ালের সঙ্গে, আর করবেন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস ভিউয়ার্স। তো আমরা এবার দেখি যে ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার, অথবা যে কোনো প্রিপজিশনের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় আমাকে বসাতে হবে অ্যান্ড অ্যাট ওয়ান্স। তো আমরা উদাহরণের মাধ্যমেই দেখি। জাস্ট আফটার টেকিং lunch I had a rest for while, ততক্ষণ পর্যন্ত আমরা কি নেব? রেস্ট নেব, ফর এ
ফর এ হোয়াইল, তাহলে এইটাকে যদি আমাকে কখনো বলা হয় যে আপনি করুন হচ্ছে কম্পাউন্ড, তাহলে আমাকে অবশ্যই বাক্যটি কম্পাউন্ডে নেই, আছে কি সে অবশ্যই সিম্পল। তো কীভাবে দেখবো, দেখুন আফটার, জাস্ট আফটার, এই জাতীয় শব্দ, ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার অথবা যে কোনো প্রিপোজিশনের পরে আইনযুক্ত থাকলেই সেটা কিন্তু সিম্পল করতে হবে। কম্পাউন্ড যদি করতে হয় আমাকে কিন্তু এই যে জাস্ট আফটার বাদ দিয়ে অ্যান্সার করতে হবে। দেখুন প্রথমে সাবজেক্ট কী ছিল, আই, এরপর আমাকে নিতে হবে এই যে টেকের টোক। প্রশ্ন হচ্ছে কেন টোক, দেখেন এই ভার্বের প্রেজেন্ট ফর্মে আসবে কিন্তু এই অঞ্চলে খেয়াল করুন হ্যাড আছে, তাহলে পাস্ট ফর্মে আছে হ্যাড, এই জন্য তবে টোক। আর এখানে আছে টেক, কী দেবো, টোক দি লাঞ্চ। আর এই যে কমার জায়গায় আমাদের কী বসাতে হবে, একটা অ্যাড, আর বাদ বাকি অংশ আমাদের অ্যান্ড, এই যে অ্যান্ড অ্যাট ওয়ান্স নিলাম। আর দ্বিতীয় অংশ কিন্তু আমাদের কোনো কাজ নেই, তাহলে আই হ্যাড এ রেস্ট এ হোয়াইল। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখলাম, যদি বাক্যের প্রথমে জাস্ট আফটার, এই যে ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার প্রিপোজিশনের উপর ভার্বের আইনযুক্ত থাকে, ওইটাকে যদি আমাকে কম্পাউন্ড করতে বলা হয় তাহলে আমাকে প্রথমে নেব সাবজেক্ট, এরপরে দেখব টেন্স অনুপাতে ভার্বটা নিব, নিয়ে বাকি অংশ সব ওইভাবে বসবে। আর এই কমার জায়গায় কিন্তু আমাকে বসাতে হবে অ্যান্ড, অ্যাট ওয়ান্স, আর দ্বিতীয় অংশ ক্লোজ নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাহলে আমাদের হয়ে যাবে কি কম্পাউন্ড। আবার এটাই যদি আমাদের পরীক্ষায় সিম্পল করতে বলে, দেখুন পোস্টের ভিতরে আছে কি অ্যান্ড অ্যাট ওয়ান্স যদি থাকে, অবভিয়াসলি কিন্তু আপনাদের এই কয়টা শব্দ নিয়ে অ্যান্সার করতে হবে। তো দেখুন তাহলে আমাদের এটাকে সিম্পল করতে হলে নিতে হবে জাস্টও নিতে পারতাম অথবা ইমিডিয়েটলি আফটার নিলেও সমস্যা নেই, আফটার। এবার আমাকে দেখুন ভার্ব কি কোন ফর্মে ছিল, ভার্বের সাথে আইন যোগ করতে হবে, কিন্তু যেহেতু এগুলো প্রিপোজিশন, এই যে আফটার প্রিপোজিশন হিসেবে কাজ করছে, তখন আমাকে ভার্বের সঙ্গে কী করতে হবে, আইন যুক্ত করতে হবে। আর এরপর থেকে আমাকে তুলতে হবে লাঞ্চ যা আছে তাই, অ্যান্ড অ্যাট ওয়ান্সের জায়গায় বসাবো একটা কমা, আর আই হ্যাড এ রেস্ট ফর এ হোয়াইল, দ্বিতীয় অংশ কোনো কাজ নেই, তাহলে আমাদের হয়ে গেল কি অবশ্যই কম্পাউন্ড থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড। আর এই সঙ্গে সঙ্গে ভিউয়ার্স এমএস টিউটোরিয়ালের সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পলের তিনটি পর্ব দেওয়া হয়েছে। এই 3টা পর্ব দেখলে কখনোই সিম্পল থেকে কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে সিম্পলের কোনো সমস্যায় কখনো ফিরে আসবে না ভিউয়ার্স। তো চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশনের সব থেকে আধুনিক এবং বিশেষ সেরা ফর্মুলার দ্বারা যদি আপনি করবেন, আর অবশ্যই খাতাতে এই সিম্পলের সঙ্গে কম্পাউন্ডের এই সকল শব্দগুলো তুলে করুন প্র্যাকটিস, আর থাকবেন অবশ্যই এমএস টিউটোরিয়ালের সঙ্গে। তো ভিউয়ার্স, তো পুরাতন কথা আবার বলি যে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করা থাকলে এমএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। তো এমএস টিউটোরিয়ালকে করুন সাবস্ক্রাইব এবং এর বেল আইকনটা অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এভাবে করতে প্র্যাকটিস করে থাকুন, আর অবশ্যই এমএস টিউটোরিয়াল সঙ্গে থাকবেন। তো সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।